আমলটি অনেক ছোট, কিন্তু এর শক্তি, এর পাওয়ার অনেক বেশি। তাই সকলকে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, যাতে করে অন্য মানুষ যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে, জাদু টুনা বান কুফুরি এবং বিভিন্ন কবিরাজের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছে, কিন্তু কোনো ধরনের কোনো ফল পাইতেছে না, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল একটি ভিডিও। যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আর কোনো কবিরাজের পিছনে ঘোরাঘুরি করবেন না। কারণ কবিরাজ শত চেষ্টা করলেও পরিপূর্ণভাবে একটা রোগীকে জাদু টুনা বান কুফুরি থেকে মুক্ত করতে পারবে না। হয়তো কিছু সময় আপনি ভালো থাকতে পারেন, পরবর্তীতে আবার সেই সমস্যার মধ্যে পড়ে যাবেন। তার চাইতে যদি আপনি নিজে এই ছোট্ট আমলটি নিয়মতান্ত্রিক যদি আপনি করে যেতে পারেন, তে কখনোই জাদু টুনা বান কুফুরি বদনজর আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। সে আমলটি হইতেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আপনার পড়তে হবে এবং খাস নিয়তে পড়তে হবে, নিয়তকে সহি করতে হবে। কারণ ইসলামের যত আমল আছে প্রত্যেকটা আমল কিন্তু নিয়তের উপর ভিত্তি হয়। নিয়তটা যদি আপনার সহি থাকে, তা আমলগুলা আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহ তাআলা কবুল করে, মঞ্জুর করে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর কিছু মুআমালাত আমল থাকে, ওর মধ্যে থেকে আমি একটি শক্ত এবং শক্তিশালী আমল আপনাদেরকে দিতেছি। এই আমলটা আমি নিজেও সর্বদা সবসময় করে থাকি। বেশি না, ছোট ছোট 3টি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা পড়তে হয়তো 1 মিনিট সময় লাগে। এই 3টি সূরা পড়তে বেশি 1 মিনিট সময় লাগে। ফজরের পরে 3বার করে পড়ে শরীরের মধ্যে ফুঁক দিবেন, এইভাবে বসে দিবেন, শরীরটাকে মাজিয়ে দিবেন। মাগরিবের পরে 3বার পরে এটা শরীরের মধ্যে এভাবে মাজিয়ে দিবেন। ফজর মাগরিব ওই 2 নামাজের মধ্যে 3বার করে, জোহর আসর এশা এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র একবার করে এই আমলটা আপনি চালু রাখবেন। ইনশাআল্লাহ কোন রকম জিন জাদু টুনা কুফুরি বদনজর আপনাকে স্পর্শ করতে পারবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।